হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বহু বিকল্পধর্মী, যে আমি 5 নাম্বার পর্যন্ত কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম, ওইটার পর বাকি যেগুলো আছে বহু বিকল্পধর্মীর সেই অঙ্কগুলো কোশ্চেন অ্যান্সারগুলো আমি করাবো। ঠিক আছে, তাহলে প্রশ্নমালা 3 এর বহু বিকল্পধর্মী এর 5-এর দাগ পর্যন্ত দেখবে তোমরাকে আগের দিন আমি করিয়েছি। ঠিক আছে, তাহলে 6 নম্বর থেকে আজকে আমি করাবো। ওকে, তাহলে প্রথম হচ্ছে 6-এর দাগে। 6-এর দাগে কি বলেছে? x² + y² = a² হলে dy dx এর মান হবে বলে এর অপশানে দেওয়া আছে x/y, বি এর অপশানে দেওয়া আছে -x/y, সি এর অপশানে দেওয়া আছে y/x, আর ডি এর অপশানে দেওয়া আছে -y/x। তো দেখো আমাদের দেওয়া আছে কি x² + y² = a²। তো x এর সাপেক্ষে দুদিকে আমি ডেরিভেটিভ করব, তাহলে x এর সাপেক্ষে x² এর ডেরিভেটিভ কত হয়? 2x, y² এর ডেরিভেটিভ কত হবে? 2y, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আচ্ছা 2y নয়, 2y × dy dx। ঠিক আছে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এখান থেকে তাহলে 2y dy dx = কত হবে? -2x। তাহলে dy dx = -x/y, 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে -x/y, তার মানে বি এর অপশানটা ট্রু হবে। ঠিক আছে, নেক্সট 7-এর দাগে এটা মুছলাম। 7-এর দাগে তোমাদের বলেছে ddx of 5f(x) এর মান হবে বলে এর অপশানে দেওয়া আছে 5f(x) × f'(x), বি এর অপশানে দেওয়া আছে 5f(x) log 5 বেসে e, সি এর অপশানে দেওয়া আছে 5f(x) f'(x) log 5 বেসে e, আর ডি এর অপশানে দেওয়া আছে 5f(x) f'(x) log 5 বেসে e। তো আমরা এই সূত্রটা কোথা থেকে পাবো? না ddx of a⁴x সমান কত হয়? a⁴x log a বেসে e, এটা হয়। কিন্তু তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমাদের যেহেতু এখানে x না দিয়ে f(x) দিয়েছে, তাহলে ওইটার আবার একবার ডেরিভেটিভ হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে ddx of 5f(x) কত হবে? 5f(x) log 5 বেসে e ddx of কত হবে? f'(x). তো ddx of f(x) মানে কি? f'(x). তাহলে আমি এই জায়গাটা না লিখে এখানটায় কি লিখে দেবো? একদম ডাইরেক্ট f'(x). তো এইটা আবার কোন অপশানে আছে? দেখো ডি এর অপশানে আছে যে 5f(x) f'(x) log 5 বেসে e, f'(x)টা আগেই লিখেছে, কোনো অসুবিধা নাই। তাহলে ডি এর অপশানটা তোমাদের ট্রু হবে। নেক্সট 8-এর দাগে। 8-এর দাগে বলেছে যদি ddx of 2x³ minus 5 × 10 = 2x³ minus 5 তার (9) × f(x) হয়, তবে f(x) হবে বলে 4টে অপশান দিয়েছে তোমাদের। এর অপশানে দেওয়া আছে 60 × x²,
বি এর অপশানে দেওয়া আছে 30 ইন্টু এক্স স্কোয়ার, ডি এর অপশানে দেওয়া আছে 20 ইন্টু এক্স স্কোয়ার, সরি সি এর, আর ডি এর অপশানে দেওয়া আছে এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়। ঠিক আছে, তো দেখো কি দেওয়া আছে, ডিডি এক্স অফ 2x⁻³ -5 হোল টু দি পাওয়ার 10। ঠিক আছে, আমরা যেমন রুলে করি সেই রুলে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু কি আসবে, পুরোটাকে এক্স হিসেবে ধরতে পারো, তোমরা ধরে নিয়ে করতে পারো, তো দরকার নেই, আমরা পুরোটাকে এক্স হিসেবে ধরলাম। তাহলে x⁻10 তার ডেরিভেটিভ কত না 10 ইন্টু 2x³ -5 তার হোল টু দি পাওয়ার 10 - 1 মানে 9 হবে। কিন্তু এই ভিতরটা যেহেতু এক্স নয়, তাহলে ওর আবার একবার ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ 2x³ -5 হলো। তাহলে ইকুয়াল টু 10 ইন্টু 2x³ -5 হোল টু দি পাওয়ার 9, এইটার ডেরিভেটিভ দেখো 2x³ তার মানে কি x³ এর ডেরিভেটিভ 3x², আর 2 তার মানে কত হবে 6x², আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এটা থাকছে না। তাহলে একসাথে যদি করো এবারে তোমাকে এই আকারে নিয়ে আসতে হবে। দেখো তাহলে ইকুয়াল টু কত আসছে 2x³ -5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু দেখো 6 ইন্টু 10 তার মানে 60x²। তাহলে তোমার এই যে এফএক্স এইটা হবে, তাহলে এফএক্সের মান কতটা হবে না এর অপশানটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে 8-এর দাগের হলো। নেক্সট 9-এর দাগের, 9-এর দাগে বলেছে তোমাদের ডিডিএক্স অফ x⁻x এর মান হবে, বলে এর অপশানে বলেছে x ইন্টু x⁻x -1, বি এর অপশানে বলা আছে x⁻x ইন্টু লগ এক্স, সি এর অপশানে বলে দেওয়া আছে x⁻x ইন্টু 1/x প্লাস লগ এক্স, আর ডি এর অপশানে বলা আছে x⁻x ইন্টু 1 প্লাস লগ এক্স। ওকে, তো দেখো আমরা সবসময় জানি, তোমাদেরকে আগের যে ভিডিওটা তাতে আমি করিয়েছি, x⁻x এ যখন কোনো পাওয়ার থাকবে এরকম এক্সের মাথায় এক্সের পাওয়ার, তো সেই সময়তে লগ নিয়ে নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এইটা করার জন্য y ইকুয়াল টু যদি x⁻x ধরে নিই, তাহলে দুদিকে লগ নিয়ে নাও, তাহলে লগ y ইকুয়াল টু কত আসবে x ইন্টু লগ এক্স, এরপরে ডেরিভেটিভ করো। তাহলে লগ y এর ডেরিভেটিভ কত 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু x/x প্লাস লগ এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা অর dx অফ y সমান কত x⁻x ইকুয়াল টু ওয়াইটাকে ওইদিকে পাঠাও, y মানে আবার x⁻x ইন্টু কত আসছে 1 প্লাস লগ এক্স। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে x⁻x ইন্টু 1 প্লাস লগ এক্স, তার মানে ডি এর অপশানটা ট্রু। ঠিক আছে, নেক্সট 10-এর দাগ, 10-এর দাগে বলেছে যদি y ইজিক্যাল টু লগ এক্স বেসে 10 হয়, তবে ডিওয়াই ডিএক্স হবে, বলে এর অপশানে বলেছে 1/x ইন্টু লগ 10 বেসে ই, বি এর অপশানে বলেছে 1/x লগ ই বেসে 10, সি এর অপশানে বলে দেওয়া আছে 1/x লগ 10 বেসে এক্স, আর ডি এর অপশানে বলা আছে 1/10x। ওকে, তো দেখো তোমাদের কি বলে দেওয়া আছে y ইজিক্যাল টু লগ এক্স বেসে 10, তো ওই বেসে যে 10টা আছে তোমাকে কিন্তু প্রথমে ওই 10টাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে y ইজিক্যাল টু লগ এক্স বেসে 10 ইকুয়াল টু লগ এক্স বেসে ই ইন্টু লগ ই বেসে 10, এটা আমি লিখতে পারি। তাহলে এটা একটা কনস্ট্যান্টের মতো ট্রিট হবে।
আর লগ এক্সের ডেরিভেটিভ করতে পারো, তাহলে এরপরে ডেরিভেটিভ করো। তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু, এটাকে কনস্ট্যান্টটাকে আগে লেখো লগ ই বেসে 10 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/x। তাহলে এইটা অপশান কোথায় আছে? এর অপশানটায় আছে, তাহলে এর অপশানটা ট্রু হবে। নেক্সট 11 দাগে, 11 দাগে তোমাদের বলেছে ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার mx এর মান হবে, এর অপশানে বলে দেওয়া আছে 10 টু দি পাওয়ার mx ইন্টু লগ 10 বেসে ই। বি এর অপশানে বলে দেওয়া আছে 10 টু দি পাওয়ার mx ইন্টু এম লগ 10 বেসে ই। সি এর অপশানে বলা আছে এম ইন্টু 10 টু দি পাওয়ার mx, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়। ওকে, তো দেখো তাহলে ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার mx, ওই একই সূত্র ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার x সমান কত হয়? এ টু দি পাওয়ার x ইন্টু লগ এ। তাহলে এইটার ক্ষেত্রেও কত হবে? 10 টু দি পাওয়ার mx ইন্টু লগ 10। এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই mxটার আবার ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ কত হবে? mx। তাহলে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার mx ইন্টু এই এমটা দেখো বেরিয়ে আসবে, তাহলে এমটাকে আমি আগে লিখছি m ইন্টু লগ 10, আর কিছু হবে না, x এর ডেরিভেটিভ 1। ওকে, তাহলে এই অপশানটা আছে তোমার বি এর অপশানটায়। ঠিক আছে, তাহলে 11 দাগের কমপ্লিট হলো। নেক্সট 12 দাগের অঙ্ক। 12 দাগে বলেছে তোমাদের x ইজিক্যাল টু এ কস থিটা কমা y ইজিক্যাল টু এ সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স এর মান হবে, এর অপশানে বলে দেওয়া আছে ট্যান থিটা, বি এর অপশানে বলেছে মাইনাস ট্যান থিটা, সি এর অপশানে মাইনাস কট থিটা, আর ডি এর অপশানে বলেছে কট থিটা। ওকে, দেখো কোনটা হচ্ছে। তাহলে প্রথমে দেখো এই টাইপের যখনই ডেরিভেটিভ দেওয়া থাকবে, দুটো কি এক্স এবং ওয়াই দুটো কি কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? থিটার সাপেক্ষে। তাহলে এক্স ইজিক্যাল টু এ কস থিটা আছে, ওয়াই ইজিক্যাল টু এ সাইন থিটা আছে। তাহলে ডিএক্স ডি থিটা সমান মাইনাস হবে কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হয়, আর ডিওয়াই ডি থিটা ইজিক্যাল টু এ কস থিটা। তাহলে আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা মানে এ ইন্টু কস থিটা আর ডিএক্স ডিটা মাইনাস এ ইন্টু সাইন থিটা। তাহলে কেটে যাচ্ছে এগুলো মাইনাস কট থিটা, তার মানে মাইনাস কট থিটা, তার মানে তোমাদের আসছে অপশান সি এর অপশানটা। ওকে, 12 দাগের অঙ্ক হলো। এরপরে 13 দাগ। 13 দাগে বলেছে ডিডিএক্স অফ কস অফ লগ এক্স, কস অফ লগ এক্স ইজিক্যাল টু এর অপশানে বলে দেওয়া আছে মাইনাস সাইন অফ লগ এক্স, বি এর অপশানে বলেছে 1/x ইন্টু কস অফ লগ এক্স, সি এর অপশানে বলেছে মাইনাস 1/x ইন্টু সাইন অফ লগ এক্স, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে 1/x ইন্টু সাইন অফ লগ এক্স। ওকে, তো তোমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেওয়া আছে ডিডিএক্স অফ কস অফ লগ এক্স, তাহলে লগ এক্সটাকে এক্স হিসাবে ধরে ডেরিভেটিভ করো। কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন অফ লগ এক্স, তাহলে লগ এক্সের আবার একবার ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ কত হবে? লগ এক্স।
তাহলে ইকুয়াল টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে 1/-1/x ইন্টু সাইন লগ এক্স, তাহলে এটা অপশানটা আসবে সি এর অপশানটা। ওকে, নেক্সট 14 দাগে, 14 দাগের অঙ্ক। 14 দাগের প্রবলেম বলেছে ddx অফ লগ অফ সাইন এক্স ইজিক্যাল টু, এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই, তোমরা নিজেরাই পারবে, তবু আমি করিয়ে দিচ্ছি। tan x, বি এর অপশানে আছে cot x, সি এর অপশানে আছে মাইনাস tan x, আর ডি এর অপশানে আছে মাইনাস cot x। হয়েছে? তো করো ডেরিভেটিভ ddx অফ লগ অফ সাইন এক্স। হয়েছে? তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? 1/sin x ইন্টু ddx অফ কত হবে? সাইন এক্স, তাহলে ইকুয়াল টু 1/sin x, আর সাইন এক্সের ডেরিভেটিভ cos x ইজিক্যাল টু cot x। তাহলে তার মানে তোমাদের কত অপশানটা ট্রু হচ্ছে? বি এর অপশানটা সত্য হচ্ছে। 14 দাগ হলো। নেক্সট 15 দাগের অঙ্ক। 15 দাগ দেখো, ddx অফ দেওয়া আছে cot x ডিগ্রি। ওকে, এই ডিগ্রি চেঞ্জ করাটাই হচ্ছে তোমাদের মেন জিনিস। এর অপশানে দেওয়া আছে মাইনাস cosec স্কোয়ার এক্স ডিগ্রি, বি এর অপশানে দেওয়া আছে cosec স্কোয়ার এক্স ডিগ্রি, আর সি এর অপশানে দেওয়া আছে মাইনাস 180/π ইন্টু cosec স্কোয়ার এক্স ডিগ্রি, আর ডি এর অপশানে দেওয়া আছে মাইনাস π/180 ইন্টু cosec স্কোয়ার এক্স ডিগ্রি। তো দেখো আমরা জানি কি না 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180, আর এক্স ডিগ্রি ইজিক্যাল টু কত হবে? πx/180 রেডিয়ান। তো আমাকে ডিগ্রিকে সবসময় রেডিয়ানে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট না করতে পারো তাহলে এই অঙ্কগুলো ডেরিভেটিভ করতে পারবে না। আমরা রেডিয়ানে ডেরিভেটিভ করি, ডিগ্রিতে নয়। তাহলে ddx অফ cot অফ এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো? ddx অফ cot অফ ওই যে ওইটা πx/180 ডিগ্রি। এবার যেমন তোমরা করো ডেরিভেটিভ সেরকম করবে। cot x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস cosec স্কোয়ার এক্স, তাহলে মাইনাস cosec স্কোয়ার πx/180 ডিগ্রি, এই 180 ইন্টু ddx অফ πx/180। ওকে, তাহলে ইকুয়াল টু মাইনাস cosec স্কোয়ার, এটা এক্স ডিগ্রি আবার লিখতে পারি আমি, এখানটায় কত আসবে? π/180। ওকে, তাহলে এটা অপশানটা আসছে কত? এই অপশানটা ডি এরটা দেখো আসছে, ঠিক আছে? নেক্সট 16 দাগে। 16 দাগের অঙ্ক কি বলেছে? y ইজিক্যাল টু 10⁻x হলে dy dx এর মান হবে বলে এর অপশানে লেখো 10⁻x ইন্টু লগ 10 বেসে ই তার হোল স্কোয়ার। বি এর অপশানে হবে 10⁻x ইন্টু লগ 10 বেসে ই। সি এর অপশানে হবে 10⁻x ইন্টু 10⁻x ইন্টু লগ 10 বেসে ই, আর ডি এর অপশানে হবে 10⁻x ইন্টু 10⁻x ইন্টু লগ বেসে ই 10 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে তোমাদের দেখো 10⁻x আছে, তাই তো?
তাহলে y ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x, তার মানে dy dx ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 ইন্টু ddx অফ 10 টু দি পাওয়ার x, কারণ এই জায়গাটা x থাকা দরকার ছিল, x নেই। ওকে, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x লগ 10 ইন্টু বেসে ই দিবে অবশ্যই, এখানটায় আবার দেখো 10 টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেসে 10। ওকে, তাহলে তোমাদের আসছে কত, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেসে ই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ডি এর অপশানটা ট্রু হলো। নেক্সট 17 দাগে, 17 দাগে বলেছে তোমাদের এফ এক্স ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ ড্যাশ মাইনাস 1 এর মান হবে বলে এর অপশানে দেওয়া আছে 1/√2, বি এর অপশানে দেওয়া আছে -1/√2, সি এর অপশানে দেওয়া আছে 1 আর ডি এর অপশানে -1। ঠিক আছে, তাহলে তোমাদের আছে কি এফ এক্স ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট এক্সের ডেরিভেটিভ কত 1/2 রুট এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিডি এক্স অফ, কারণ এক্স নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত 2x/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, 2 কেটে গেল। এবার তোমাদের বার করতে বলেছে এফ ড্যাশ -1, তাহলে -1/রুট ওভার অফ 1 প্লাস 1, তার মানে -1/√2, তার মানে তোমাদের বি এর অপশানটা ট্রু হলো। নেক্সট 18 দাগে, 18 দাগে বলেছে তোমাদের y ইজিক্যাল টু 1/3x মাইনাস 1 হলে x ইজিক্যাল টু 0 বিন্দুতে, x ইজিক্যাল টু 0 বিন্দুতে dy dx এর মান হবে বলে অপশানগুলো দিয়ে দিয়েছে। এ এর অপশানে -3, বি এর অপশানে 1/3, সি এর অপশানে দিয়েছে -1/9, ডি এর অপশানে দেওয়া আছে 3। হয়েছে, তাহলে y ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের 1/3x মাইনাস 1। ওকে, তো dy dx ইকুয়াল টু, দেখো 1/x এর যদি ডেরিভেটিভ করো তাহলে হবে -1/x²। ঠিক আছে, তো আমি এখানে কত পাবো, তার মানে -1/3x মাইনাস 1 তার হোল স্কোয়ার, কিন্তু এইটুকু লেগেলে হবে না কারণ এখানটা x নেই, তাহলে আবার ওর একবার ডেরিভেটিভ ddx অফ 3x মাইনাস 1, তার মানে কত আসছে -3/3x মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার dy dx অফ অ্যাট এক্স ইজিক্যাল টু কত বলেছে 0, তাহলে -3/1, তার মানে কত আসবে -3, তার মানে এর অপশানটা ট্রু হবে। নেক্সট 19 দাগে, 19 দাগে প্রবলেম বলেছে তোমাদের এফ এক্স ইজিক্যাল টু লগ অফ tan x/2 হলে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু এর অপশানে বলেছে সাইন এক্স, বি এর অপশানে বলে দিচ্ছে 1/sin x/2 cos x/2, সি এর অপশানে বলেছে মাইনাস কোসেক এক্স, ডি এর অপশানে বলেছে কোসেক এক্স। হয়েছে, দেখো তাহলে এফ এক্স সমান কত বলে দিয়েছে লগ অফ tan x/2, এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ করছি, লগ এক্সের ডেরিভেটিভ 1/tan x/2 ইন্টু tan এক্সের ডেরিভেটিভ কি জানি আমরা sec² x/2 হলো, আবার x/2 এর ডেরিভেটিভ হবে মানে 1/tan
2। ওকে, তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো আসছে তোমাদের ওপরটা দেখো সেক্স স্কোয়ার এক্স বাই 2, তার মানে তোমাদেরকে কি করতে হবে সাইন কসে ভাঙো এগুলোকে, তাহলে ট্যানটা হচ্ছে কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 হলো ইন্টু উপরটায় দেখো এখানে কত আসছে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1 বাই 2, তাহলে একটা কস কেটে যাচ্ছে 1 বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইকুয়াল টু 1 বাই সাইন এক্স, তার মানে কোসেক এক্স, তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু। লাস্ট আজকের শেষ প্রবলেম 20 দাগের। 20 দাগে বলেছে লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার এর অবকল সহগ ইকুয়াল টু এর অপশানে বলেছে 2x স্কোয়ার, বি এর অপশানে বলেছে 2, সি এর অপশানে বলেছে 2x, আর ডি এর অপশানে বলেছে 2x কিউ। ওকে, তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে যখন কারো সাপেক্ষে কাউকে বলবে তখন ধরে নিতে হবে ইউ সমান লগ এক্স ধরে নাও আর ভি সমান এক্স স্কোয়ার ধরো। তাহলে এক্সের সাপেক্ষে করো ডিইউ ডিএক্স ইজিক্যাল টু 1 বাই এক্স আর ডিভি ডিএক্স ইজিক্যাল টু 2x। এবারে কার সাপেক্ষে বলেছে ইউ, তাহলে কী হবে ডিভি ডিইউ ইজিক্যাল টু 2x বাই 1 বাই এক্স ইজিক্যাল টু 2 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এর অপশানটা ট্রু। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে আবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন অ্যান্সারগুলো আমি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।